وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক জিন্দেগি দান করেন। ওলি আল্লাহর মাকাম আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আমি অনেকগুলো হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। আসলে আমার ভাইয়েরা সবাই সুখী জীবন চায়, সুখ চায়। সকল মানুষই সুখ চায়, শান্তি চায়। এমনকি পশু পাখিও সুখ বুঝে, শান্তি বুঝে। একটা পাখি সে আকাশে উড়া পছন্দ করে, বন জঙ্গলে থাকা পছন্দ করে। যখন কোনো ব্যক্তি তাকে পালে, পোষে, ঠিকমতো খাবার দেয়, তো এই পাখিটা বুঝে যে আমি তো এখানে থাকলে সহজে খানা পাই, আমি তাকে ছেড়ে যাব কেন। তখন এই পাখিটা যাওয়ার সুযোগ থাকলেও মালিকের কাছেই থেকে যায়। বুঝা গেল পাখিও সুখ বুঝে, শান্তি বুঝে, এবং সুখ চায়, শান্তি চায়। তো আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে শান্তির পাওয়া চাওয়া আমাদের অনেক বেশি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ভুলটাই করে বসি। যেই পথে সুখ সেই পথে আমরা হাঁটি না, যেই পথে শান্তি সেই পথে আমরা হাঁটি না। যা করলে সুখে থাকবো তা করি না, বরং যা করলে দুঃখ কষ্টে জীবন কাটাবো সেই কাজটাই আমরা করি। সুখ সবাই চায়, কিন্তু সুখের পথে কেউ হাঁটে না। এই হলো কথা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলেন, আমার কথা মানে না, আমার কথা মোতাবেক চলে না, আমি যা নিষেধ করেছি এগুলো থেকে বিরত থাকে না, আমি যেগুলোকে আবশ্যকীয় করেছি এগুলো করে না। ওমান আ'রাদা, মুখ ফিরানো মানে সব কথা, যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। দঙ্কা মানে তিক্ত, মাঈশা মানে জিন্দেগি। তার জন্য তিক্ত, বিষাক্ত, কষ্টকর এক জিন্দেগি। আল্লাহ পাকের কথা, কোরআনের একটা হরফ, একটা নক্তা, একটা হুকুম, একটা শব্দ কোনো দিন এদিক সেদিক হবে না। তো বুঝা গেল যে সুখের পথ, শান্তির পথ, দ্বীনের পথ,
দ্বীনি পথ। যে যতটা দিন মানবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, সে ততটা শান্তি পাবে। আর যে যতটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, তত অশান্তির আগুন তাকে ধাউ 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 করে ধরে ফেলবে, জ্বালিয়ে ফেলবে। আমরা হয়তো ভাবি যে কোটিপতি হলে সুখ পাবো। আল্লাহর কসম, বহু কোটিপতি আমরা চিনি, সুখে নাই। আমরা হয়তো ভাবি এমপি হইলে, মন্ত্রী হইলে সুখ পাবো, শান্তি পাবো। আল্লাহর কসম, এমপি মন্ত্রীদের সুখ নাই। দেখেন না, গত 16 বছর যারা ছিল তাদের এখন কি পরিণাম, কি পরিণতি। তারা যে হাজার হাজার কোটি টাকা নিল, কি সুখ তারা এখন পাচ্ছে। ঘৃণা, অপমান, লাঞ্ছনা। খোলামেলা রাস্তায়ও তারা বের হতে পারে না, একটু পার্কে যেতে পারে না, একটু নদীর পাশে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, মুখ দেখানোর মতো পরিবেশ নাই। আমরা হয়তো ভাবি যে আমি তো টিনের ঘরে থাকি, যদি বিল্ডিং করতে পারতাম তাহলে সুখ পাইতাম। কথা এটাও সত্য না। বিল্ডিং ওয়ালাদের খবর নিয়ে দেখেন না, তারা কি সুখে আছে। মূলত সুখ হচ্ছে দ্বীনের মধ্যে, সুখ হচ্ছে ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহ মানার মধ্যে। কেউ যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে আর বস্তিতেও থাকে, সে রাজা বাদশার থেকেও সুখে আছে। আর কেউ যদি কোরআন সুন্নাহ না মানে, থাকে রাজপ্রাসাদে, আসলে সে আযাবখানায় বসবাস করে। আযাবখানা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করেন। আমার ভাইরা, চলুন আমরা পাপ ছেড়ে দেই, পাপের কাজ ছেড়ে দেই। পাপে আমরা জর্জরিত। পাপের সাথে জাহান্নামের সম্পর্ক, নেকের সাথে জান্নাতের সম্পর্ক। তো যেহেতু আমরা পাপ করি, আর পাপের সাথে জাহান্নামের সম্পর্ক, আর জাহান্নাম শাস্তি, এই কারণে আমরা অশান্তিতে আছি। পাপ ত্যাগ করতে হবে। ধোঁকা দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ঘৃণা করা। আমার এক ভক্ত আছেন সিলেটে, আজকে ফোন করছিলেন, তো বলল আপনাকে একটা আজীব ঘটনা শোনাই। তা আমি বললাম বলেন। তো তিনি বললেন যে আমাদের ওই এলাকার মসজিদের খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছিলেন না, যিনি খাদেম, তিনি একামত দিলেন। তাকে একামত দিতে দেখে মসজিদের সেক্রেটারি সাহেব নামাজ ছেড়ে চলে গেছেন, নামাজ পড়েন নাই। তো তাকে সবাই ধরলো, জিজ্ঞাসা করলো, আপনি নামাজ ছেড়ে চলে গেলেন, কি ব্যাপার? বলল, এই লোকে কেন একামত দিল? তিনি মসজিদ পরিষ্কার করেন, আর সেক্রেটারি সাহেব বলতেছেন এই তো সুইফার, সে কেন একামত দিল, এজন্য আমি নামাজ পড়ব না। পরে এখন আর সে মসজিদে আসে না। উদ্দেশ্য হলো তার যদি চাকরি খায়, পরে সে মসজিদে আসবে। আল্লাহর ঘর পরিষ্কার করার মর্যাদা রাজা বাদশার থেকে কম না বেশি? আল্লাহর ঘর যিনি পরিষ্কার করেন, তার মর্যাদা কত ঊর্ধ্বে। দুনিয়ার মানুষ একটু পয়সার মালিক হলে মাথা ঠিক থাকে না, পদ একটা পাইলে মাথা ঠিক থাকে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কাউকে ছোট নজরে দেখবেন না। ফকির, ভিক্ষুক, তাকে আপনি ছোট নজরে দেখেন, ঘৃণা করেন। আল্লাহ পারেন ওই ফকিরকে ধনী বানাইতে, আপনাকে ফকির বানাইতে, আপনাকে ফকির বানাইয়া ওই ফকিরের দরবারে পাঠাইতে আল্লাহ পাক পারেন কিনা? পারেন। সকালবেলার বাদশাহী তোর, ফকির সন্ধ্যাবেলা। কখনো কাউকে ঘৃণা করতে নেই। একজন লোক অন্ধ, একজন লোক খোঁড়া, একজন লোক বোবা, কেউ প্যারালাইসিসে আক্রান্ত, কাহারো শরীরে বসন্তের দাগ, কেউর নাক চ্যাপটা, কেউর দাঁত বড়, কেউ একদম মেস কালো। বা এটা তো আল্লাহ পাক তাকে সৃষ্টি করছেন এভাবে, আপনি কেন ঘৃণা করবেন?
আপনাকে সুস্থতা দিয়ে তো আল্লাহ পরীক্ষা করতেছেন। যিনি সুন্দর তাকে তো আল্লাহ পাক সৌন্দর্যতা দিয়ে পরীক্ষা করতেছেন, দেখি সে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে কিনা। আপনি সচ্ছল ধনী মানুষ, আপনাকে সম্পদ দিয়ে তো আল্লাহ পরীক্ষা করতেছেন, দেখি এ বান্দাকে সম্পদ দিয়ে দেখি সে আমার শুকরগুজার বান্দা হয় কিনা। আপনার ইজ্জত রয়েছে, আপনি চেয়ারম্যান মানুষ, আপনি নবাব মানুষ, আপনি সম্মানিত মানুষ, এই সম্মান ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, দিয়ে আপনাকে পরীক্ষা করতেছেন, দেখি সে যারা সমাজে সম্মান নাই তাদের প্রতি তার আচরণ কেমন, ব্যবহার কেমন। আল্লাহ পাক আমাদেরকে মানুষকে ভালোবাসার তৌফিক দান করেন। বাবা, মানুষকে ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। মানুষকে ঘৃণা করবেন, ঘৃণাটাই পাবেন। কেউ যদি ভালোবাসা পেতে চায় তাকে আগে ভালোবাসতে হবে। ভালো না বাসলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। কেউ যদি ইজ্জত চায় তো তাকে আগে ইজ্জত দিতে হবে, সে আগে ইজ্জত দিবে। যদি সে ইজ্জত দেয় তখন সে ইজ্জত পাবে। আপনি সবাইকে বেইজ্জতি করেন, আপনি চাচ্ছেন ইজ্জত, হবে না। আপনি ইজ্জত চাচ্ছেন, হবে না। সময় মতো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। এমনও লোক আমরা দেখেছি সালাম দেয় না কেন, সালাম দেয় না কেন? সে আসছে সবাই দাঁড়াইয়া গেল না কেন? প্রধান অতিথি দিল না কেন? এলাকার নেতা, এলাকায় মাহফিল হচ্ছে, তাকে সভাপতি দিল না কেন? মাহফিল বন্ধ করে দিছে। দেশব্যাপী এগুলো হয়। তো সেই লোকেরা তো ইঁদুরের গর্তে ঢুকছে, যাইয়া পরে। ইঁদুরের গর্তে ঢুকছে কি না? ইঁদুরের গর্তে ঢুকছে। ফেরাউন নবাবগিরি কম দেখায় নাই, নমরুদ নবাবগিরি কম দেখায় নাই। এরপরে কারুন সম্পদের বাহার, অহংকার কম দেখায় নাই। আবু জাহেল, আবু লাহাব, তারা অহংকার কম দেখায় নেই কোনো অংশে। পরিণাম পরিণতিটা দেখুন, পরিণাম পরিণতি দেখুন। ফেরাউনের পরিণতি দেখুন, কারুনের পরিণতি দেখুন। কারুনের তো এত সম্পদ, তার মাল হেফাজতের জন্য যে গোডাউন, যে তালা, ওই তালার চাবি বহন করার জন্য যুবকদের একটা কাফেলা লাগতো। এখানে অনেকগুলো যুবক, এর থেকে বেশি যুবক লাগতো তার তালার চাবি বহন করতে। এবার বুঝুন কত সম্পদের সে মালিক ছিল। সেই কারণ কোথায়, তার সম্পদ কোথায়? সেই ফেরাউনের অহংকার কোথায়? মানুষ তাকে সেজদা করত। অহংকার করতে নাই, অহংকার করতে নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। রব্বুল আলামিন বলেন, অহংকারীদেরকে তিনি পছন্দ করেন না। দেশের চেয়ারম্যান সাহেব যাকে পছন্দ করে না তার কোনো উপায় আছে? থানার ওসি সাহেব যাকে পছন্দ করে না তারে মিথ্যা মামলা দিয়া জেলখানে ঢুকাইয়া দিবে। ওসি সাহেব, ডিসি সাহেব, সেনা প্রধান যাকে পছন্দ করে না সে তো এ দেশে টিকতে পারে না। তার নামে 100টা মার্ডার মামলা, মার্ডার করুক বা না করুক। তো রব্বুল আলামিন যাকে অপছন্দ করেন তার কি উপায় হবে? আজাজিল, এই যে ইবলিস, তার নাম ছিল আজাজিল। নেককার ছিল, আলেম ছিল, আবেদ ছিল, আরেফ ছিল, বড় বুজুর্গ ছিল। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাকের ভালোবাসা সে হারালো। আল্লাহ তাকে অপছন্দ করলেন, ঘৃণা করলেন, দূর করে দিলেন, যার কারণে পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করে। শয়তানের কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। শয়তানের থেকে আমরা পানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ভাষায়। তা আল্লাহ যাকে ঘৃণা করে, অপছন্দ করে, আল্লাহ যাকে তার দরবার থেকে তাড়িয়ে দেয়, তার কোনো রক্ষা নাই। এজন্য অহংকার করবেন না। কাজের মেয়ে, অহংকার করবেন না। রিক্সা চালায়, অহংকার করবেন না। গরিব মানুষ, ঘৃণা করবেন না। মানুষকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মসজিদে বসা, আরো মুসল্লিরা রয়েছেন।
তো হঠাৎ করে একজন দাঁড়িয়ে বললেন, এই মসজিদে সবচেয়ে খারাপ যে লোকটা, পাপী লোকটা, নিকৃষ্ট লোকটা, সে যেন মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম এলান দিলে কেউ বের হবে? আমি যদি এখানে বলি এখন, ভাই আপনাদের মধ্যে যে লোকটা সবচেয়ে পাপী একটু দাঁড়ান তো, যে সবচেয়ে খারাপ একটু দাঁড়ান তো, কেউ দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মসজিদে বসা, আর কেউ বলল যে সবচেয়ে খারাপ যিনি, তিনি যেন মসজিদ থেকে বের হয়ে যায়, তো কেউ তো বের হয় না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সবার আগে বের হয়ে গেলেন। সবাই বসা, তিনি বের হয়ে গেলেন। পরে এই খবর ওনার শায়েখের কাছে গেল যে জুনায়েদ তো আজকে এই কাজ করলো। তখন ওনার শায়েখ বললেন যে জুনায়েদ তো এই কারণেই জুনায়েদ হয়েছেন, কারণ তিনি নিজেকে ছোট মনে করেন, নিকৃষ্ট মনে করেন, তার ভিতরে অহংকার নাই। অহংকার বড় খারাপ জিনিস। কখনো নিজেকে বড় মনে করতে নাই, নিজেকে ভালো মনে করতে নাই, নিজেকে আল্লাহওয়ালা মনে করতে নাই, নিজেকে সৎ মনে করতে নাই, নিজেকে উপযুক্ত মনে করতে নাই। নিজেকে পাপী মনে করা, নিজেকে গুনাহগার মনে করা, নিজেকে অপরাধী মনে করা, আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকা। যে নিজেকে বড় মনে করে সে শেষ, সে ধ্বংস। মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ। রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর জন্য নিজেকে মিটায়, যে আল্লাহর জন্য নিজেকে মিটায়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। আর যে অহংকার করে, অহংকার দেখায়, দম্ভ দেখায়, আল্লাহ পাক তাকে শেষ করে দেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে অহংকারের ঢঙ্গে রঙে হাঁটাচলা করো না, অহংকার দেখিয়ে দেখিয়ে চলাফেরা করো না জমিনের উপরে। তা আমরা নিজেকে বড় মনে করব না ছোট মনে করব? নেককার মনে করব না পাপী মনে করব? নিজেকে আমরা অপরাধী মনে করব? হাজার নেক কাজ থাকলেও অপরাধী মনে করব। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি অপরাধী। আল্লাহ তোমার দয়া না হলে আমার উপায় নেই, আল্লাহ তোমার দয়া না হলে আমার পরিবারের উপায় নেই, আমার মা বাবার উপায় নেই, আমার ছেলে মেয়ের উপায় নেই। নিজেকে ছোট মনে করতে থাকা, আর দোয়া মুনাজাত, আর দোয়া মুনাজাত করতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। তো কাউকে ঘৃণাও না করা। কাউকে, আপনি রিকশায় উঠলেন, একজন রিকশা চালায়, তিনি রিকশা চালক। এখন আপনি মনে মনে যদি ভাবেন যে আমার দাম বেশি, সে রিকশা চালায়, তারে আমি টাকা দিব, আমি প্যাসেঞ্জার, আর সে আমার রিকশা আমারে নিয়ে যাইতেছে, সে কত নিচু, যদি মনে মনে এগুলো ভাবেন, আল্লাহর দরবারে আপনি ঘৃণিত হয়ে যাবেন, আল্লাহর দরবারে ঘৃণিত হয়ে যাবেন। আল্লাহ পাক নিজেদেরকে ছোট মনে করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে বড় মনে করার তৌফিক দান করেন। নবীজি হাদিস শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। এটা হাত দোয়া, নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। হে আল্লাহ, আমার দৃষ্টিতে, আমার নজরে আপনি আমাকে ছোট বানিয়ে দেন, আমার নজরে আপনি আমাকে ছোট বানিয়ে দেন। ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা। আর মানুষের নজরে আমাকে বড় বানাইয়া দেন, আমার নজরে আমাকে ছোট বানাইয়া দেন, যেন আমার ভিতরে অহংকার না থাকে। আর মানুষের নজরে, দৃষ্টিতে আমাকে বড় বানাইয়া দেন, কারণ মানুষ যদি আমাকে সম্মান না করে, মর্যাদা না দেয়, তা আমি তো এই সমাজে থাকতে পারবো না। মানুষ যদি আমাকে, মানুষের অন্তরে যদি আমার সম্মান না থাকে, আমাকে মসজিদে যাইতে দিবে না, আমাকে সমাজে বসবাস করতে দিবে না, আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, ঘৃণা করবে। তো এই দোয়াটা মুখস্থ করে নিব, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, গ্রামের মাহফিল বেশিক্ষণ চলে না, আপনাদের চোখে ঘুম আসতেছে, দিনভর কষ্ট করছেন, কথা আমি বেশি লম্বা করব না। দেখুন, বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, শোচনীয়। গতকাল রাত্রেও ভূমিকম্প হয়েছে, ছোট হোক ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হইতেই আছে। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত।
এত ভূমিকম্প হচ্ছে, ডেঙ্গুতে এত লোক আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, করোনা কত লোক মারা গেল, কিন্তু আমাদের কোনো শিক্ষা হয় না, কোনো শিক্ষা হয় না। যে যেমন সে তেমন, যে নামাজ পড়ে না তো পড়েই না, যে নামাজ পড়ে না তো পড়েই না, যে চুরি করে সে চুরিতেই ব্যস্ত, যে মিথ্যা বলে সে মিথ্যা কথাতেই ব্যস্ত, যে জুলুম করে সে জুলুমের মধ্যে ব্যস্ত। তো এই যে আলামতগুলো প্রকাশ পাচ্ছে, এর দ্বারা আমাদের কি ফায়দা হলো, কি শিক্ষা গ্রহণ করলাম? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। ভাই, ইসলাম তো সোজা। আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, মেয়েদেরকে পর্দায় রাখবেন, হ্যাঁ, হালাল কামাইবেন, হালাল খাইবেন, সত্য কথা বলবেন, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের সাথে হাসি মুখে মহব্বত রাখবেন, বাচ্চা কাচ্চাকে দিন শিখাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, জাকাত ফরজ হলে জাকাত দিবেন, পারলে মানুষের উপকার করবেন। এই তো কত সুন্দর জীবন, কত সুন্দর জীবন। কিন্তু মসজিদে আজান হইলে মসজিদে যায় না, ওয়াজ মাহফিল হইলে ওয়াজ মাহফিলে আসে না, প্রত্যেকটা মাহফিলের পাশেই চায়ের দোকান। সারা বছর যারা চায়ের দোকানে আড্ডা দেয়, আজকেও তারা সে আড্ডাই দিতেছে। ভাই, আপনার দোকানের পাশে আপনার গ্রামে আজকে মাহফিল, একটা দিন দোকানে না গেলে কি হয়? একটা দিন আড্ডা না দিলে কি হয়? অনেক জায়গায় দেখা যায় ক্যারাম বোর্ড খেলে, সারা বছর ক্যারাম বোর্ড খেলে, আজকে মাহফিল, এই ক্যারাম বোর্ড খেলার ঘরের পাশে মাহফিল, আজকে দিন তারা খেলাটা বন্ধ রাখতে পারে না, আজকেও খেলে। কি হতভাগা তারা! ব্যাডমিন্টন খেলে বিভিন্ন জায়গায়, খেলতেছো ভালো কথা, খেলো, আজকে মাহফিল, আজকে কি খেলাটা বন্ধ রাখতে পারো না? মাহফিল কি 12 মাস হয়? মহিলারা ঘরের মধ্যে গল্প স্বল্প, নাস্তা বানানি, খাওয়া, এটা সেটা, মোবাইল চালানো, মাহফিলের দিনও এগুলা। আজকে মাহফিল, আজকে জানালাটা খুলে আমি জানালার পাশে বসি, বারান্দায় বসি, অথবা দেশগ্রামে উঠানে এসে বসি, আলেমুল আমার কিছু কথা শুনি, মনটা তো গলে যেতে পারে। মন গলতে কতক্ষণ? মন গললেই তো মানুষ পাপের কাজ ছাড়ে, নেকের কাজ ধরে। মহিলা মানুষের মন গললেই তো সে পর্দা শুরু করবে, পুরুষ মানুষের মন গললেই তো সে দাড়িগুলো রেখে দিবে, মসজিদে আসা যাওয়া শুরু করে দিবে, অপরাধ ছেড়ে দিবে। আমরা সুখ চাই। বাবা, আপনার স্ত্রীর মধ্যে যদি দিন না থাকে, আপনি এই স্ত্রীকে নিয়ে সুখ পাবেন না। আপনি মহিলা সুখ চান, আপনার স্বামীর মধ্যে, সন্তানের মধ্যে যদি দিন না থাকে, আপনি সুখ পাবেন না। শুধু বিল্ডিং এর উপর বিল্ডিং করলে সুখ হয় না, এটা জল্পনা কল্পনা মাত্র। সুখ ভিন্ন জিনিস। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ছেলে মেয়েদের প্রতি আল্লাহ রস্তে খেয়াল রাখবো। মেয়েদের অবস্থা অনেক খারাপ, ছেলেদের অবস্থাও অনেক খারাপ, অনেক খারাপ। মেয়েদেরকে কন্ট্রোলে রাখেন, ছেলেদের সাথে মিশতে দিবেন না। চাচাতো ভাই, খালতো ভাই, ক্লাসমেট, এদের সাথে মিশতে দিলে আপনার মেয়ের সর্বনাশ করে ছাড়বে। যে স্কুলে শুধু মেয়েরা পড়ে, যে কলেজে শুধু মেয়েরা পড়ে, সেখানে পড়তে দেন। ছেলে মেয়ে একসাথে পড়ালেখা, এটা পড়ালেখা না। এই পড়ালেখা ইসলাম বৈধতা দেয় না, এটা সম্পূর্ণরূপে হারাম। স্কুলে পড়া নিষেধ না, কলেজে পড়া নিষেধ না, নিষেধ হলো সহশিক্ষা। এই সহশিক্ষার কারণে আমাদের মেয়েরা নির্লজ্জ হয়ে যাচ্ছে, ছেলেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। পাশাপাশি বসে সারাদিন গল্প করে, একজন আরেকজনকে দেখে। স্কুলে ছেলে মেয়েরা কি নজর হেফাজত সম্ভব? পাশাপাশি মেয়েরা বসে, বহু স্কুলে এক টেবিলের মধ্যে ছেলে মেয়ে মিলে বসে, ভেদ বিচার নাই। আল্লাহ হেফাজত করেন। ছেলেটার চরিত্র রক্ষা করা আপনার দায়িত্ব, মেয়েটার চরিত্র রক্ষা করা, দেখভাল করা আপনার দায়িত্ব। শুধু খাওয়াইবেন আর তাদের ভবিষ্যৎ নিয়ে ফিকির করবেন, ঘর বাড়ি জায়গা জমি কিনে দিয়ে আপনি কবরে চলে যাবেন, আপনার দায়িত্ব তো পুরা হয় নাই। এর দ্বারা তো আপনি কিছু পাবেন না ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নেক জিন্দেগি দান করেন। মোবাইল ব্যবহার থেকে যত দূর সম্ভব দূরে থাকা, যত দূর সম্ভব।
মোবাইল আমাদের সময় খেয়ে ফেলতেছে। সময় 1-2 ঘন্টা মোবাইল চালালে প্রতিদিন যদি 1-2 ঘন্টা যায়, মাসে কয় ঘন্টা গেল, বছরে কয় ঘন্টা গেল। আপনি যদি প্রতিদিন 5 ঘন্টাও মোবাইল চালান, বেকার। এই 5টা ঘন্টা বেকার। এই 5 ঘন্টার দ্বারা আপনার কোনো উপকার হয়নি, একদম বেকার। না দুনিয়া পাইলেন, না আখেরাত পাইলেন। বরং চোখ নষ্ট হইল, অন্তর নষ্ট হইল, সময় নষ্ট হইল, চোখের ক্ষতি হইল, হার্টের ক্ষতি হইল, স্বাস্থ্যের ক্ষতি হইল। আগে বাচ্চারা মাঠে দৌড়াদৌড়ি করত, আগের মানুষ সুস্থ ছিল, আর এখন মানুষ অসুস্থ। সব মানুষ অসুস্থ, কারণ আছে তো। আগের মানুষ মাঠে দৌড়াদৌড়ি করত, খেলাধুলা করত, বাজারে পায়ে হেঁটে যাইত। এখন দৌড়াদৌড়ি নেই, এখন মোবাইলে বসে বসে এই কে ছবি তুলে, এই ছেলেটা। তুমি বয়ানে শুনবে, তুমি ছবি তুলতেছো কেন? নষ্ট হয়ে গেছে তো মানুষ। ছবি তোলা তো সবচেয়ে বড় কবিরা গুনাহ, ছবি তোলা সবচেয়ে বড় কবিরা গুনাহ, ছবি তোলা এবং লানতের কাজ। এদেরকে জাহান্নামে যাইতেই হবে যারা ছবি তুলবে। কুল্লু মুসাফিরিন ফিন্নার, নবীজি বলছেন যেই ছবি তুলবে, যারাই ছবি তুলবে, জাহান্নামের আগুনে তাদেরকে যেতে হবে। এখানে ছবি তোলার কি ছিল? মাহফিলে মাহফিলে যারা ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরে, কিছু লোক আছে না ইউটিউবার, এদের চেহারার দিকে তাকায় দেখেন, এক একটা হনুমানের মতো দেখা যায়, বান্দরের মতো দেখা যায়, পাপ করতে 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 করতে। আল্লাহ রাসূলের কথার উপরে কাহার কথা নাই, যুক্তি তর্ক আল্লাহ রাসূলের হাদিসের ক্ষেত্রে যুক্তি দিতে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একটা হাদিস বললেন, উনার ছেলে হাদিসের বিপরীত যুক্তি খাড়া করাইছে। অপরাধ এই, পিতা হাদিস বললেন, ছেলে হাদিসের বিপরীত যুক্তি খাড়া করাইছে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তোমার সাথে জীবনে আর আমি কথা বলবো না। আমি তোমাকে হাদিস শুনাইতেছি আর তুমি আমার সামনে যুক্তি পেশ করতেছ। পরে মরণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলের সাথে আর কথা বলে নাই। রাসূল বলছেন কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারা ছবি তুলবে তারা জাহান্নামে যাবে। আমরা এটাকে টাল বাহানা দিয়া এমনে এমনে কইরা দিনের কাজ, দিনের খেদমত এই হেই কইরা আমরা এটারে জায়েজ করতেছি। হারাম কখনো হালাল হয় না। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো কি যেন বলতেছিলাম, কি বলবো, ওয়াজ মাহফিলের থেকে মানুষ নূর পায় না তো, এখন হেদায়েত পায় না তো। এখন আজকে আমি না এসে যদি বাইরালি একটা আইতো ক্যামেরা ট্যামেরা নিয়ে 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে, তো মানুষ কি কয়টা হইতো না 10 গুণ বেশি হইতো। 10 গুণ কি 50,000 মানুষ জমা হইতো। মানুষের বিবেক নাই, মানুষ দিন বুঝে না, সুরটা বুঝে। কে ভাইরাল হয়েছে সেটার পিছনে আছে, যে ভাইরাল হইলো তার মধ্যে দিন আছে কিনা আপনি তো সেটা দেখবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যাই হোক ভাইরা, সময় খুব কম, সময় খুব কম, সময় খুব কম। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, আগেও পারে পরেও পারে। আজকে রাত যে আমরা কাটাবো সেই গ্যারান্টিও নাই। আমরা যে এলাকায় থাকি, গাছতলা ঘাট, ভৈরব, প্রায় দিন ফজরের পরে মাইকে আওয়াজ পাই, অমুক মারা গেছে, তমুক মারা গেছে, অমুকের ছেলে অমুক মারা গেল, ওই সময় জানাজা। প্রায় দিন এই খবরটা পাই সত্য, নসিহত তো কেউ গ্রহণ করে না। উচিত ছিল আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার কোনো আত্মীয় মারা গেছেন, এখন থেকে আমি ভালো হয়ে যাব, আর পাপের কাজ করব না, আর নামাজ ছাড়বো না, আর পর্দা ছাড়বো না। 1-2 দিন কান্নাকাটি করে বস, শেষ। 1-2 দিনের মধ্যেই শেষ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার ভাইরা, বেশি সময় নাই,
নামাজটা ধরে বসি, নামাজ শুরু করে দিই। নামাজ তো ছিল 50 ওয়াক্ত, কমতে কমতে সেটা আসলো 5 ওয়াক্তে। কিন্তু কেউ যদি 5 ওয়াক্ত পড়ে, রব্বুল আলামিন 50 ওয়াক্তেরই সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর কত দয়া, কত দয়া! কিভাবে একজন মুসলমান নামাজ ত্যাগ করতে পারে? কিভাবে একজন মুসলমান নামাজ ত্যাগ করতে পারে? কিভাবে একজন মুসলমান হারাম খাইতে পারে? কিভাবে একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে? বড় দুঃখজনক কথা। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? নবীজি বললেন, হয়তো কখনো কোনো মুমিনের দ্বারা চুরি হয়েও যেতে পারে। সাহাবী বললেন, মুমিন কি জিনা করতে পারে? নবীজি বললেন, হয়তো কোনো মুমিন ধোঁকায় পড়ে জিনাও করে ফেলতে পারে। সাহাবী বললেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বললেন, না, মুমিন তো কখনো মিথ্যা বলতে পারে না। বলুন তো, কত মিথ্যা কথা আমাদের দ্বারা হয়। বাবা মা মিথ্যা বলে, বাবা মাকে দেখে দেখে সন্তানও মিথ্যা বলা শুরু করে। বাজারে গেলে মিথ্যা। অনেকে বলে যে ব্যবসা বাণিজ্য এখন মিথ্যা ছাড়া চলে না। আমাদের বৈরবে সব ব্যবসা না, জুতার পাইকারি দোকান, কয়লার ব্যবসা, কয়লের ব্যবসা, তারাই বলে এখন মিথ্যা ছাড়া ব্যবসা চলে না। কি জঘন্য অবস্থা আমাদের! কত ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। বাবারা সফল হবেন, কামিয়াব হবেন, মেয়েদেরকে পর্দায় রাখেন, মেয়েদেরকে কন্ট্রোলে রাখেন, ছেলেদেরকে কন্ট্রোলে রাখেন। এভাবে ছেড়ে দিবেন না। ছেলেটা সেই সন্ধ্যা থেকে কোথায় কোথায় ঘুরে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা বাজে, এখনো সে ঘরে আসে না। 10টা পর্যন্ত আপনার ছেলেটা কোথায় ছিল, কি করলো, কার সাথে ঘুরলো, ভালো ছেলের সাথে ঘুরলো না খারাপ ছেলের সাথে ঘুরলো, খারাপ জায়গায় গেল না ভালো জায়গায় গেল, আপনি অভিভাবক, আপনার কি জানা দরকার ছিল না? আমাদের আলেমুল, আমাদের সন্তানরা তো এই সন্ধ্যার পরে ঘরে থাকে, হয় মাদ্রাসায় থাকে অথবা ঘরে থাকে। আলেমরা তো নিজেদের সন্তানদেরকে কন্ট্রোলে রাখছেন, আমরা কেন এই কন্ট্রোলে রাখি না? এটা আমাদের বড় ভুল। কোন বন্ধু বান্ধব সে বানাইলো, কেমন বন্ধু বান্ধব বানাইলো? আল মারু আলা দীনে খালিলি, নবীজি বলেছেন যে একজন মানুষের স্বভাব চরিত্র কেমন হবে, তার বন্ধুর স্বভাব চরিত্র যেমন, তারও স্বভাব চরিত্র ওই রকমই হবে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব কার সাথে বন্ধুত্বতা করলে এটা দেখে নাও। সবারই দেখা উচিত। সিদ্দিক আকবর মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তার এই শ্রেষ্ঠত্বের কারণ তো এই যে তিনি শ্রেষ্ঠ নবীকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, বন্ধু বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর সাথে সাথে থেকেছেন আজীবন। নিজের সবকিছু শ্রেষ্ঠ নবীর জন্য তিনি উৎসর্গ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত সুন্নতওয়ালা জিন্দেগি নসিব করেন। সুন্নত মোতাবেক চলার চেষ্টা করবেন। মুখের মধ্যে একটু আল্লাহর নামটা আনবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। ভবিষ্যতে কোনো কিছু করবেন তখন ইনশাআল্লাহ বলা। যেমন আগামীকাল আমি তোমার সাথে দেখা করব, ইনশাআল্লাহ। কি তুমি ফোন টোন দাও না? আচ্ছা, অবসর হয়ে ফোন দিব, ইনশাআল্লাহ। ভাই 500 টাকা দাও, আগামীকাল দিয়ে দিব। না, কথা কমপ্লিট হয় নাই, বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল দিয়ে দিব। নবীজি এক ব্যাপারে ইহুদির একটা প্রশ্ন করছেন, নবীজি বলছেন যে আমি কালকে উত্তর দিয়ে দিব। নবীজি জানেন যে জিবরিল আমিন তো আসলে তাকে জিজ্ঞাসা করব, সে আল্লাহ থেকে জেনে আমাকে বলে দিবে। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, বেখেয়ালে ছুটে গেছে। পরে 15 দিন নবীজির কাছে ওহী আসে নাই। এই কারণে কয়দিন ওহী আসে নাই? 15 দিন। ইনশাআল্লাহ বলেন না, এই জন্য 15 দিন ওহী আসে নাই। আমাদের মুখে এখন ইনশাআল্লাহ নাই, আমাদের মুখে ইনশাআল্লাহ নাই, আমাদের মুখে মাশাআল্লাহ নাই। একজন লোক একটা ভালো কাজ করলো, তাকে তো মাশাআল্লাহ বলা চাই। হ্যাঁ, একজন লোক
মনে করেন মাছ ধরলো, তো বড় একটা মাছ পাইলো, তো তাকে তো বলতে হবে মাশাআল্লাহ। একটা বাচ্চা কি সুন্দর সুস্থ, এই বাচ্চাকে দেখে বলতে হয় মাশাআল্লাহ। একটা গাছের মধ্যে অনেকগুলো ফল ফুটলো, বিভিন্ন জায়গায় ধান ক্ষেত আছে, ধান, তো এই ধান খেতে অনেক ধান, মাশাআল্লাহ তোমার খেতে কত ধান, তখন নজর লাগে না, পরের বছর আরো বেশি ধান হয়, মাশাআল্লাহ বলে আমরা ছেড়ে দিছি। বছর চলে যায়, আমাদের মুখে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবারও আসে না। মাস চলে যায়, বছর চলে যায়। বহু হতভাগে এমন রয়েছে, এক সপ্তাহ চলে যায়, তার মুখে দুরূদ শরীফ আসে না, দুরূদ শরীফ আসে না। শুধু খেলার খবর। আমাদের ছেলে পেলে যারা, এরা খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়িকা, নর্তকী, ফ্যাশন, এগুলা নিয়ে এরা ব্যস্ত। অথচ এদের চেয়ে খারাপ চরিত্র সমাজে কার? নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, ফ্যাশন, এরা কি, এদের চরিত্র কি ভালো নাকি সবচেয়ে খারাপ? সবচেয়ে খারাপ, সবচেয়ে নিচু। এরা আমাদের ছেলে মেয়েদের প্রিয়। আমাদের ছেলে মেয়ে ভালো হবে কিভাবে? ভালো মানুষকে প্রিয় বানাইলে খারাপ মানুষটা ভালো হয়। কোন মানুষ যদি খারাপ লোকদেরকে প্রিয় বানায়, আপন বানায়, সে তো আপনাতেই খারাপ হয়ে যাবে। যুবক তরুণ ছেলেদেরকে যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, 10 জন আলেমের নাম বলো, 10 জন নবীর নাম বলো, পারবে না। আর যদি বলেন 10 জন নায়কের নাম বলো, 4 বছরের বাচ্চা বলে দিবে। 10 জন খেলোয়াড়ের নাম বলো, 5 বছরের বাচ্চা বলে দিবে। কি উপায়? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আসুন ভাই, হিম্মত করি, দিনের দিকে আগাই, দিনের পথে আগাই। সময় নাই। দাড়িগুলো মুখে তো আসতেছে, আমরা শেভ করি, এরপরও মুখে দাঁড়িয়ে আসে, আমরা আবার শেভ করি, এরপরও মুখে দাঁড়িয়ে আসে। বহু মানুষ আছে মুখে দাঁড়িয়ে আসে না। বহু মানুষ বলে, হায় হুজুর আফসোস, আমার মুখে তো দাঁড়িয়ে আসে না। কারো একটা, কারো 2টা দাঁড়িয়ে আসে, এরকমও আছে। তা আল্লাহ পাক আপনার মুখে দাঁড়িয়ে দিতেছেন, কত বড় দয়া, আর আপনি বারবার কেটে ফেলেন। আপনার সাহস, দুঃসাহস কিরকম, কতটা দুঃসাহস! এই দাড়ি শেভ করা অবস্থায় যদি মারা যান, কবরে যান, দাফন করা হয়, তা আপনাকে কে সাহায্য করবে? আপনার জন্য সুপারিশ করবে কে? রাসূলের সুপারিশ ছাড়া তো কাহারও নাজাত নাই। সে যেই হোক, রাসূলের সুপারিশ লাগবে। তো মুখে দাঁড়িয়ে নাই, তো আপনার কাছে তো ঝান্ডা নাই। পাসপোর্ট ছাড়া আপনি এয়ারপোর্ট পার হবেন কিভাবে? পাসপোর্ট লাগবে না? এয়ারপোর্ট ঢুকতে পাসপোর্ট, জায়গায় জায়গায় পাসপোর্ট, ফিঙ্গার, এই সেই। তো কেমন যেন দাড়িটা হলো পাসপোর্টের মতো। আসরের ময়দানে জায়গায় জায়গায় ধরা খাবে, এই পাসপোর্ট দেখায় পার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দাড়িগুলো রাখার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ কেউ ইজ্জত হারা হবেন না, ইজ্জত বাড়বে। দাড়ি রাখলে, টুপি পরলে, পাঞ্জাবি পরলে, সুন্নত মোতাবেক চললে, মেসওয়াক করলে, মানুষকে সালাম দিলে, গুনাহ থেকে বেঁচে থাকলে ইজ্জত বাড়ে। ইজ্জত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো ভাইরা, এই কুলিয়ার চরে অনেক আলেম ওলামা, মাশাআল্লাহ, অনেক আলেম ওলামা। যাকে আপনার ভালো লাগে, একজন আলেমের সাথে উঠা বসা রাখবেন, যাকে ভালো লাগে, যার সাথে মন বসে। সকল সাহাবী নবীজির হাতে বায়াত ছিলেন। সবার প্রতি অনুরোধ, যাকে ভালো লাগে এরকম একজন আল্লাহ ওয়ালার কাছে বায়াত হয়ে যাবেন। বায়াত হয়ে গেলে আপনার জীবনটা নিয়ন্ত্রিত হলো। না হলে আপনি কন্ট্রোলহীন, আপনার উপরে কোনো মুরব্বি নাই। আপনাকে কে বাধা দিবে, কে নিষেধ করবে, কে আপনাকে শাসন করবে, কে ভুলগুলো ধরাইয়ে দিবে? একটা গরু, তার গলায় যদি রশি থাকে, তো সে মানুষের খেতে কামড় দিতে পারে না। আর গলা যদি রশি না থাকে, অমুকের খেতে কামড় দেয়, অমুকের পাট খেট খেয়ে ফেলে, অমুকের ফল গাছ খেয়ে ফেলে, কারণ সে স্বাধীন, তার গলায় রশি নেই। আমরা যারা কারো কাছে বায়াত হই নাই, আমরা এরকম পরাধীন। এই পাপ করে বসি, হেই পাপ করে বসি, এদিকে দৌড় মারি, হেদিকে দৌড় মারি। আমাদের উচিত একজনের অধীন হয়ে থাকা,
যে কোনো একজনকে মুরব্বী মানা, তার পরামর্শ মোতাবেক চলা। আমাদের দাওয়াত তাবলীগের মেহনতে যে দুই ভাগ হলো, এতাতি যে ভাইয়েরা, মূলত তারা ওই এতাতি হলো আগ থেকে তারা আলেমদের সাথে সম্পর্ক রাখতো না, আলেমদের ভুল ধরতো, চিল্লা একটা দিয়ে আয়েশা ইমাম সাহেবের পিছনে লাগতো, 3 চিল্লা দিয়া মুফতি সাহেব হইয়া যেত, নিজেরে বাইজিদ বোস্তামি মনে করত, আলেমদের ভুল ধরতো। এই কারণে তাদের এই দশা। তারা এখন আলাদা গ্রুপ হয়ে গেছে। আলেম ছাড়া দ্বীনের একটা দল আলেম ছাড়া কিভাবে চলবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাকে ভালো লাগে একজন আলেমের সাথে উঠা বসা রাখেন, সোহবত রাখেন, সফর করেন, বয়ান করেন, চা নাস্তা খান, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে পরিবর্তন আসতে থাকবে, অবশ্যই পরিবর্তন আসতে থাকবে। ঘরে স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। ওয়াশিরু হুন্না বিল মারুফ, রব্বুল আলামিন বলেছেন ঘরে তোমাদের যে স্ত্রী তাদের সাথে ভালো আচরণ করো, সৎভাবে জীবনযাপন করো, উত্তমভাবে জীবনযাপন করো। ইস্তাসু বিন নিসাই খাইর, নবীজি বলেছেন আমার একটা নসিহত শুনো, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, তাদের গায়ে হাত তুলতে নাই, খামোখা সারাদিন ধমকাধমকি করতে নাই, রাগারাগি করতে নাই, দূরে সরিয়ে দিতে নাই। তারা যাবে কার কাছে? মা বাপকে ছেড়ে তো আপনার কাছে আসছে। এখন আপনি যদি দুর্ব্যবহার করেন, আপনি যদি মারধর করেন, আপনি যদি কষ্ট দেন, তো এ বেচারির তো আর কেউ রইল না, তার তো আর কেউ রইল না। সবারই উচিত স্ত্রীদের সাথে ভালো আচরণ করা। আবার স্ত্রীদের উচিত স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা, স্বামীকে খুশি রাখা। কিছু বাজে মহিলা আছে যারা স্বামীর কাছে তালাক চায়, বারে বারে তালাক চায়, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমার ঘর করবো না, তালাক দিয়া দাও, তালাক দিয়া দাও। এরা অভিশপ্ত মহিলা, এরা বড় জঘন্য মহিলা, এরা বড় খারাপ মহিলা, এরা বড় নিকৃষ্ট মহিলা যারা স্বামীর কাছে তালাক চায়। সংসারের মধ্যে গ্যাঞ্জাম হইতেই পারে, তার মানে তুমি তালাক চাইবে কেন? তালাক দিলে তুমি যাইবে কই? মা বাবার পাওয়ার দেখাও। মা বাবা কতদিন? মা বাবা তোমাকে টানবে কতদিন? মা বাবার পরে তুমি যাইবে কোথায়? যে মেয়েরা তালাক নিয়ে, ডিভোর্স নিয়ে চলে আসে, এরা কোথাও আর শান্তি পায় না, তো আরেক জায়গায় বিবাহ বসে, পরে ওইখান থেকে বাইর হয়ে যায়। এই যে গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, স্বামী নাই, বিধবা, পরে আর বিয়েও হয় না। এক হাসপাতালে গেলাম ভৈরব, একজন রুগী দেখতে, পরে হাসপাতালে ঢুকে কোনো পুরুষ মানুষ পাই না, সব মহিলা, সব মহিলা। আশ্চর্য হইলাম। এখন আমরা যে জিজ্ঞেস করব, ভাই অমুক রুগী কোন জায়গায় থাকে, কোন রুমে আছে, জিজ্ঞেস করার মতো কেউ নাই, পর্দাও নাই, আর সব মহিলা। পরে ঘুরি গাড়ি, এই রুমে এই তালা যায়, এই তালা যায়। এখন সরাসরি মেয়ে মানুষের সাথে কেমনে কথা বলবো আমরা? পরে রোগীরে ফোন দিলাম, ভাই তুমি আসো কই? কয় আমি তো একটু আগে চলে আসছি। আর কথা বলা লাগে নাই। পরে আমাকে বলল যে এই যে মেয়েরা এগুলো বেশিরভাগই এই স্বামীর সাথে ভেজাল করে চলে আসে, তালাক প্রাপ্তা, ডিভোর্স, একটা বাচ্চা আছে অথবা বাচ্চা নাই। তো এখন কি করব? এই গার্মেন্টসে চাকরি করে, মানুষের হোটেলে চাকরি করে, ইট ভাঙে, এরপরে হাসপাতালে চাকরি করে, এদের আর কোনো কোথাও ঠাঁই হয় না। আল্লাহর হস্তে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধরেন, স্বামী অবহেলা করে ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, কাঁদতে থাকেন। আল্লাহ পাক পারেন আপনার স্বামীর মধ্যে পরিবর্তন এনে দিতে। ঢাকাতে আমরা এক বাসায় ছিলাম, আমাদের পাশেই একটা বাসা ছিল, এক মহিলার একটা বাচ্চাটা একদম নষ্ট, ছোট, 10-12 বছর বয়স হবে, কাহারও কোনো কথা শুনে না, পড়ালেখাও করে না, বেশি খারাপ পোলা। তো ওই মহিলা নিরাশ হয় না। ওই মহিলা বলে, আল্লাহ পারে আমার ছেলেটাকে ভালো করে দিতে, আল্লাহ পারেন আমার ছেলেটাকে, হয়তো তিনি কখনো ভালো করে দিবেন। পরে আমরা দেখলাম যে এক সময় হঠাৎ করে পোলাটা ভালো হয়ে গেছে, হঠাৎ করে। অনেক সময় বৃষ্টির মধ্যে আকাশে রোদ উঠে না, তো রোদ তো উঠার কথা না, এখন তো বৃষ্টি, এরকম ঘটনা। আসলে ওই যে দোয়া, মা দোয়া করতেছেন, মা বাবার দোয়া তো বিফলে যায় না। সন্তানের জন্য দোয়া করবেন, দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, স্বামীর জন্য দোয়া করতে থাকবেন। শাশুড়ি কষ্ট দেয়, শাশুড়ির জন্য দোয়া করেন,
শ্বশুরের জন্য দোয়া করেন, ধৈর্য ধরেন। ধৈর্যের ফল বিফলে যাবে না। ধৈর্য ধরেন, হাজতের নামাজ পড়তে থাকেন, নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, দান সৎকার করেন, ইনশাল্লাহ ঘরে শান্তি আসবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ময় মুরব্বী যারা আছেন, সময় আর বেশি নাই, আমল বাড়াইয়া দেন। কোনো আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক করেন, বায়াতের সম্পর্ক রাখেন, তার থেকে আমল নেন। কিছু সময় জিকির করেন, কিছু সময় জিকির করেন। আজে বাজে রাজনৈতিক আলোচনা, রাজনীতির কোনো শুরুও নাই শেষও নাই, রাজনীতির কোনো শুরুও নাই শেষও নাই। এই রাজনৈতিক আলোচনা বাদ দিয়া বস এই গুণামুক্ত থাকি, গুণামুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন, গুণামুক্ত জিন্দিগি নসিব করেন। সবাই তসবিহ ব্যবহার করেন, একটা তাসবিহ রাখেন, সময় সময় তাসবিহটা বাইর করলেন, 100 বার আল্লাহ আল্লাহ পড়ে ফেললেন, 100 বার সুবহানাল্লাহ পড়ে ফেললেন। তসবিহটা থাকলে সুবিধা, পড়া হয়। মনে করেন 33 দানার তসবিহ, তো 2-4 বার আল্লাহ আল্লাহ পড়ছেন, পরে আপনার মনে হবে শেষই করি, 21 33 বার পড়া হয়ে গেল। বা 100 দানার তসবিহ রাখলেন, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তো দেখলেন যে কয়েকবার তো হয়েছে, আচ্ছা তাহলে 100 বার পুরো করি। রাত্রে শোয়ার সময় আমরা মোবাইল নিয়ে শুই, এটা আমাদের একটা বদ অভ্যাস, বদ অভ্যাস মোবাইল নিয়ে শোয়া। মোবাইলে তো অ্যালার্ম দিয়ে আপনি আলমারির উপরে থুইয়ে দিবেন, যেন ফজরের সময় সে ফ্যাঁফো ফ্যাঁফো করে, তার জ্বালা যেন ঘুমাইতে না পারেন। এ মোবাইল নিয়ে ঘুমায়, পরে আচ্ছা একটু দেখি, কয় কি একটু দেখি, তো একটু দেখতে যাই আর দেখে যে সুন্দর একটা ভিডিও, আচ্ছা এটা একটু দেখি, পরে এটা দেখার পরে দেখা যায় আরো সুন্দর একটা ভিডিও, আচ্ছা এটা দেখে আর দেখবো না। এই করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা শেষ। রাত্রে না ঘুমালে দিনে কাজ করবেন কিভাবে? রাত্রে না ঘুমালে তো শরীর খারাপ হয়, স্বাস্থ্য খারাপ হয়, মেজাজ খারাপ হয়, ব্রেন নষ্ট হয়। রাত্রে তো ঘুমের জন্য আর ইবাদতের জন্য। রাত কিসের জন্য? ঘুমের জন্য আর ইবাদতের জন্য। আগে আগে ঘুমাই গেলে ঠিকই আপনি তাহাজ্জুদের সময় উঠে যেতে পারবেন। 9টার মধ্যে যদি আমরা শুয়ে পড়ি, তো 10টার মধ্যেও যদি শুয়ে পড়ি, তাহাজ্জুদের আগে আগে ঘুম ভেঙে যাবে। ওই সময় উঠলেন, একটু আল্লাহরে ডাকলেন, অজু করলেন, মেসওয়াক করলেন, একটু খুশবু ব্যবহার করলেন, 2 রাকাত পড়লেন বা 4 রাকাত পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কাঁদতে থাকলেন। আমাদের দেশের যে অবস্থা, সবার উচিত এখন প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া, শুধু দেশের জন্য। আল্লাহ দেশটাকে বাঁচান। নির্বাচন হয় কি না হয় আল্লাহ জানে, নির্বাচনে কে আসে আল্লাহ জানে। বড় কঠিন অবস্থা। এই দেশ লুটপাট করার জন্য একে তো আমেরিকা বসে রয়েছে, এখান দিয়ে ভারত বসে রয়েছে, এখান দিয়ে চীন বসে রয়েছে। সম্পদে ভরা বাংলাদেশ, বাংলাদেশ সম্পদে ভরা। দেশের উন্নয়ন হয় না, ওই চোরেরা দেশ চালায়। যারাই ক্ষমতা আসে চুরি, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। দেশ নিয়ে তো তারা ফিকির করে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র। প্রতিদিন উচিত দেশের জন্য দোয়া করা, মুহূর্তে মুহূর্তে দেশের জন্য দোয়া করা। আল্লাহ যেন দেশে একজন সৎ শাসক দেন, এমপি মন্ত্রীরা যেন সৎ হয়, চেয়ারম্যানরা যেন সৎ হয়, সচিব, ওসি, ডিসি, এসপি এরা যদি সব ভালো মানুষ হয়ে যায়, সৎ হয়ে যায়, এই দেশ কত উপরে চলে যাবে, কত ঊর্ধ্বে চলে যাবে, আমরা কত শান্তিতে জীবনযাপন করতে পারবো। দেশের জন্য দোয়া করা আবশ্যকই হয়ে গেছে আমাদের উপরে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। ময় মুরব্বী যারা আছেন, এই টাচ মোবাইল আপনারা ব্যবহার না করার চাই। আল্লাহ আল্লাহ করেন, জিকিরি ফিকিরে থাকেন। আসর থেকে মাগরিব মসজিদে বসে থাকেন, মাগরিব থেকে এশা মসজিদে বসে থাকেন, অথবা কোনো আলেমের সাথে গিয়ে বসেন। চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখবেন ঘন্টাকে ঘন্টা, কি লাভ? জীবনে তো কম দেখেন নাই। আমরা বিভিন্ন মাহফিলে যাই, গাড়িতে বসে থাকি, দেখি জানালা দিয়া দোকানে মানুষ, বেশিরভাগ বয়স্ক মানুষ, হা করে টেলিভিশন দেখতেছে। আপনাদের এখন আর বয়স আছে? এই তরুণী মেয়ে এগুলার নাচানাচি দেখে আপনাদের লাভ কি? বুড়া বয়সে এগুলারে পাইবেন? শরীরে সে শক্তি আছে? সারাদিন এই টেলিভিশন টেলিভিশন। বুড়ো হয়ে গেছে এখনো টেলিভিশন, বুড়ো হয়ে গেছে এখনো ফেসবুক চালায়। দুঃখজনক কথা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন, সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আসুন আমরা ভালো মানুষ হয়ে যাই।
সৎ মানুষ হই, সত্য কথা বলি, হালাল খাই, কাউকে কষ্ট না দেই, একটা পিঁপড়াকেও কষ্ট না দেই, গরু ছাগলকে কষ্ট না দেই, একটা বৃক্ষ, একটা গাছ, একটা লতা পাতাকে কষ্ট না দেই। অযথা একটা গাছের পাতা কেন ছিঁড়বেন? অযথা একটা লতা পাতা কেন ছিঁড়বেন? অযথা একটা পোকামাকড় কেন মারবেন? অযথা গরু ছাগলকে কেন কষ্ট দিবেন? বেড়াল কুকুরকে কেন কষ্ট দিবেন? আমরা কোনো মানুষকেও কষ্ট দিব না, কোনো মাখলুককেও কষ্ট দিব না। আমরা সৎ মানুষ হব, ভালো মানুষ হব। কি বলেন ইনশাআল্লাহ? ভালো মানুষ হইতে হইলে রাস্তা হলো ভালো মানুষের সাথে থাকা, ভালো মানুষকে বন্ধু বানানো। যাকে ভালো লাগে এরকম একজন আলেমকে বন্ধু বানান, তার সাথে উঠা বসা রাখেন, যোগাযোগ রাখেন, তার মজলিসে বসেন। বেশি দেরি হবে না, আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনারও ইজ্জত বাড়বে, আপনারও সম্মান বাড়বে। এভাবে তো সময় চলে যাচ্ছে, মোবাইল টিপা টিপা, চায়ের দোকানে বসে বসে, খেলা খেলতে খেলতে, খেলা দেখতে দেখতে, গল্প সল্প করতে করতে, রাজনৈতিক আলোচনা করতে করতে আমার লাইফ তো শেষ। আমি না পাইলাম দুনিয়া, না পাইলাম আখেরাত। যে দিনের পথে নাই, আল্লাহর কসম সে দুনিয়াও পায় নাই। দেখতে দেখা যায় সে 1000 কোটি টাকার মালিক, তার মধ্যে দিন নেই, আসলে সে দুনিয়া পায় নাই। যার মধ্যে দিন নেই সে দুনিয়াও পায় না, সে আখেরাতও পায় না। আর যার মধ্যে দিন আছে সে দুনিয়াও পায়, আখেরাতও পায়। ঘরের থেকে গান বাজনা বের করে দেন, টেলিভিশন, এই অশ্লীলতা দেখে দেখে ছেলে মেয়েদের চরিত্র ঠিক থাকে না, ছেলে মেয়েদের চরিত্র ঠিক থাকে না, স্বভাব ঠিক থাকে না। ঘরের মধ্যে আগুন, পরকিয়া পরকিয়া। আপনার মেয়ে বিবাহ দিছেন, শান্তি নাই, ব্যাপার কি? জামাতা আরেক মহিলার সাথে লাইন। আপনার ছেলেকে বিবাহ করাইছেন, কি সুন্দর মেয়ে, বৌমা ঘরে আসছে, শান্তি নেই, ব্যাপার কি? মেয়ের আরেক পোলার সাথে লাইন। এই হয়ে গেছে সমাজ ব্যবস্থাপনা। শান্তি আসবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল হেদায়েত নসিব করে দেন, দ্বীনের সহি বুঝ দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুনাজাত করি না? বয়ান শেষ মাশাআল্লাহ। তো একটা ঘোষণা হইল, যাদের টাচ মোবাইল আছে তাদের জন্য ঘোষণা, ব্যবহার না করা ভালো। যারা ব্যবহার ছাড়বেনই না তাদের জন্য ঘোষণাটা। একটা অ্যাপ খোলা হয়েছে আলহামদুলিল্লাহ আমার তত্ত্বাবধানে। অ্যাপটার নাম হলো ইমানি জিন্দিগি। এই অ্যাপে সব কিছু পাবেন, কোরআন শরীফ পাবেন, পড়তে পারবেন, শুনতে পারবেন, বিভিন্ন ইসলামী দ্বীনি কিতাবপত্র আছে, তফসির দেওয়া আছে, নামাজের ওয়াক্তগুলো দেওয়া আছে, সেহেরি ইফতার নামাজের ওয়াক্ত, ইসলামী নাম দেওয়া আছে, কেবলা দেওয়া আছে, কোন দিকে ফিরে নামাজ পড়বেন, এরপরে মনে করেন তাফসির দেওয়া আছে, বয়ান দেওয়া আছে, ইসলামী গজল কবিতা দেওয়া আছে। অ্যাপটা নামায় রাখলে ইনশাল্লাহ ফায়দা হবে। অ্যাপের নাম ইমানি জিন্দিগি। প্লে স্টোরে গিয়ে, প্লে স্টোর আছে মোবাইলে, প্লে স্টোরে গিয়ে ইমানি জিন্দিগি লিখলে হবে বাংলাতে, এটা চলে আসবে, ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, আমাদের সবাইকে নূরওয়ালা জিন্দিগি নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।